এমনভাবে যে মা টানবে জানতামই না, আজকেই বিশ্বাস হয়ে গেল। কাল শ্রাবণ মাসের শেষ সোমবার আর নাগ পঞ্চমী ছিল, তার জন্য উপবাস ছিলাম। ভেবেছিলাম আজ মনসা পুজো, মাসি বাড়ি গিয়ে পুজো দেবো, কিন্তু শরীরটা ভালো না থাকা আর আমার একটু কাজের জন্য আমার যাওয়া হয়নি। মনটা মানছিল না যে আমি একটু পুজো দেবো ভেবেছিলাম। কি করব, খিদে লেগেছে, এখন আর কিছু করার নেই, যাই একটু দোকান থেকে কিছু কিনে নিয়ে আসি খাবারের জন্য। শরীরে জল না থাকা সত্ত্বেও খাবারের জন্য গেছিলাম, কিন্তু কেন জানি না মনটা চুপচুপ করছিল। দোকানে গিয়ে দেখি এক কাকিমা আর বৌদি পাড়ার পুজো হওয়ার জন্য এরম দুধ আর ধূপকাঠি ওরা নিচ্ছিল আর দেবে বলছিল। এর থেকে মনে হলো আমিও তো এখনো উপবাস, কোনো কিছুই খাইনি, তাহলে আমার যে মনের আশাটা ছিল, তাহলে আমি আমার মাসি বাড়িতে না করতে পারলে আমার পাড়ার এই কাকিমার বাড়িতে গিয়েই আমি পুজোটা দিয়ে আসতে পারি। পুজোর উপবাসে আমি কোনো অঞ্জলি না দিলাম, অ্যাটলিস্ট দুধ কলা তো দিয়ে আসতে পারি। তাই জন্য ওদের মতন দেখে আমি একটু দিয়ে আসলাম আর মায়ের দর্শন করে আসলাম। এই যে সেই কাকিমা, একে দেখেই নিয়ে আসলাম আর হাতে করে খাবারও নিয়ে আসলাম। তারপরেই শুরু হয়ে গেল বৃষ্টি। ফেরার পরেই নামলাম ঝমঝমি বৃষ্টি, মনটা যেন পুরো শান্ত হয়ে গেল। মা মনসার টানেই যেন দোকানে গেছিলাম। কি করতে যে দোকানে যাব ভাবতেই পারিনি, অন্যদিন বাড়িতে খাবার থাকে, তা সত্ত্বেও আজকে আমি দোকানে গেছিলাম কিছু কিনতে। কথায় আছে মা মনসা নাকি চাঁদ সওদাগরের কাছ দিয়ে পুজো নিয়েছিল, কেননা সে ভোলেনাথকে খুব মানত, তাই জন্য। আমি বলছি না আমি চাঁদ সওদাগর বা বিশাল বড় কেউ, কিন্তু যেহেতু কালকে যেখানে ভোলেনাথের আমি এত শ্রদ্ধা করে যেইটুকু পুজো দিয়েছি আমার কাছে মনে হয়, তো সেখানে মা মনসার জন্য আশা করাটা আমি কোনো দিন এরম ভাবিনি। সেখানে আমি আশা করেছি, তো যখন আমি আশা করেছি ঠিক মা মনসা আমার হাত থেকে একটু হলেও কিছু তো নিয়েছে, এটা দেখে আমার মনটা পুরো শান্তি হয়ে গেল। তোমরা কে কে মা মনসার পুজো করছো অবশ্যই জানিও।